হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি আউটডোর রাউটার তৈরি করতে হয়। আমার তৈরি করা রাউটারের স্পেশাল ফিচার হচ্ছে এটা বিদ্যুৎ না থাকলেও চলতে পারবে। এই রাউটারটি অনেক দূর পর্যন্ত রেঞ্জ পাঠাতে সক্ষম এবং অতিরিক্ত গরম থেকে সুরক্ষা দেওয়ার জন্য এটাতে রয়েছে কুলিং ফ্যান। বৃষ্টি হলেও এটার কিছুই হবে না। আমি আউটডোর রাউটারটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি মার্কুসি MW330 রাউটারটি। এখন একটি কুলিং ফ্যান নিয়ে নিলাম যা গরম থেকে রাউটারটিকে সুরক্ষা দিবে এবং বিদ্যুৎ ছাড়াও যাতে চলতে পারে তাই দুইটা ব্যাটারি নিয়ে নিব। এটা হচ্ছে বুস্টার মডিউল যা ব্যাটারি থেকে রাউটারটিকে পাওয়ার দিবে। এই মডিউলটির নাম হচ্ছে MT3608 মডিউল। এখন রাউটারের মাদারবোর্ডটি খুলে নেওয়া প্রয়োজন, তাই একটি টেস্টার দিয়ে মাদারবোর্ডটি খুলে নিলাম এবং এন্টেনার তারগুলোও খুলে নিলাম। এই মাদারবোর্ডটিকে আমার তৈরি করা ওয়াটারপ্রুফ বোর্ডের মধ্যে সেট আপ করবো। দেখতে পাচ্ছেন এন্টেনাগুলো খুলে নিয়েছি। এখন একটি পিভিসি পাইপকে 15 সেমি কেটে নিব। এটার চারিদিকে স্কেল দিয়ে গোল করে দাগ দিয়ে দিব। এখন এটাকে স্ক্রু ব্লেডের সাহায্যে খুব সহজেই কেটে নিতে পারি। দেখতে পাচ্ছেন একটি 15 সেমি পিভিসি শীট কেটে নিয়েছি। এখন এটাকে গরম পানিতে দিয়ে আমার নিজস্ব শেপ মতো বডি তৈরি করব, যা ওয়াটারপ্রুফ হবে এবং এটাতে যাতে অ্যাডজাস্টেবল ফ্যানটাও খুব সহজেই যেতে পারে। তাই ওই মাপে আমি এটাকে কাস্টমাইজ ডিজাইন দিয়েছি। কিছু RGB LED নিয়ে নিলাম যা রাউটারের উপরের দিকে লাগাবো। এটা যেহেতু বাইরে থাকবে তাই এটা দেখতে অনেক সুন্দর একটা লুক দিবে, তাই পুরোটা ছিদ্র করে এটাতে চারিদিকে LED গুলো লাগিয়ে নিলাম। এখন সুপারগুলোর সাহায্যে সবগুলো LED লাগিয়ে নিলাম। এখন একটি তার নিয়ে নিলাম, এটা থেকে তামাগুলো বের করে নিলাম। এখন এই তামাগুলো সবগুলো LEDর পিনে সোল্ডার করে নিব। সোল্ডারগুলো খুব সুন্দর করে করতে হবে। একইভাবে ওপরেও আরেকটি তামা সোল্ডার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ওপরে আরেকটি তামা সোল্ডার করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন RGB গুলো কত সুন্দর লাগছে। এখন একটা পিভিসি শীটকে গোল করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন পিভিসি শীটটা আমি কেটে নিয়েছি। এটাতে ছিদ্র করে এন্টেনাগুলো আমি লাগিয়ে নিলাম। এখানে গাম দিয়ে সুন্দর করে লাগিয়ে নিব। সুপারগুলো এবং আটার সাহায্যে লাগালে অনেক শক্ত হয়, তাই আমি সুপারগুলো এবং আটা ব্যবহার করে 3টা এন্টেনা খুব সুন্দর করে লাগিয়ে নিলাম। এন্টেনাগুলো খুব শক্তভাবে আটকে গেছে। একটি 5 ভোল্টের চার্জিং অ্যাডাপ্টার এবং একটি 12 ভোল্টের চার্জিং অ্যাডাপ্টার নিয়ে নিলাম। 12 ভোল্টের চার্জিং অ্যাডাপ্টারটির সাহায্যে ফ্যানটি চলবে এবং 5 ভোল্টের চার্জিং অ্যাডাপ্টারটির সাহায্যে ব্যাটারি এবং রাউটারটি চলবে। দুইটা অ্যাডাপ্টারের 220 ভোল্ট পিন সোল্ডার করে একটি তার লাগিয়ে নিয়েছি। এখন দুইটা ব্যাটারিকে আমি সুপারগুলোর সাহায্যে একসাথে আটকে নিলাম। এটার প্লাস মাইনাস পিনগুলো সোল্ডারিং করে নিলাম। এখন MT3608 যেই বুস্ট কনভার্টারটি আছে সেটাকে প্লাস মাইনাস দেখে কানেকশন করতে হবে। উল্টো কানেকশন করলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাউটারের মাদারবোর্ডের সাথে যে LED গুলো ছিল এগুলো আমি খুলে নিয়েছি, কারণ রাউটারের মাদারবোর্ডটি বডির মধ্যে চলে গেলে ওই লাইটগুলো আর দেখা যাবে না। তাই এগুলোর সাথে তার সোল্ডারিং করে একটু বড় করে নিলাম। এখন এগুলা একটু দূরে বাইরে লাগাতে পারবো। রাউটারের এন্টেনা তারগুলো রাউটারের মাদারবোর্ডের সাথে খুব ভালোভাবে সোল্ডারিং করতে হবে। এটা করার সময় খুবই সাবধানে করতে হবে। দেখতে পাচ্ছেন আমি রাউটারের এন্টেনার তারগুলো মাদারবোর্ডের সাথে সোল্ডারিং করে দিয়েছি। এখন আমাকে ল্যান্ড পোর্ট এবং ওয়ান পোর্ট কানেকশন করতে হবে, কারণ রাউটারের সাথে থাকা ল্যান্ড পোর্ট এবং ওয়ান পোর্ট ভিতরে চলে যাবে, বাইরে থেকে ওইটা পাওয়া যাবে না। তাই আলাদা করে আমি অন্য আরেকটি ল্যান্ড পোর্ট এবং ওয়ান পোর্ট নিয়ে নিয়েছি। এটা আগের ল্যান্ড পোর্ট এবং ওয়ান পোর্ট থেকে তার সাহায্যে আমি সোল্ডারিং করে নিলাম। এখন এই ল্যান্ড পোর্ট এবং ওয়ান পোর্টটি বাইরেও লাগানো যাবে। এই তারগুলো খুব ভালোভাবে সোল্ডারিং করতে হবে, কেননা একটা তার ছিঁড়ে গেলেই পুরো নেট কানেকশন বন্ধ হয়ে যাবে। এখন দুইটা পুশ সুইচের সাথে তার সোল্ডারিং করে নিলাম। একটা হচ্ছে টার্বো বাটনের সুইচ এবং আরেকটা হচ্ছে রিসেট করার সুইচ। দেখতে পাচ্ছেন সুইচগুলো রাউটারের সাথে সোল্ডারিং করে নিয়েছি। বুস্টার মডিউলটিও রাউটারের সাথে কানেকশন করে নিয়েছি। এখন এটা বিদ্যুৎ ছাড়াও চলতে পারবে। এটা হচ্ছে রাউটারের অন এবং অফ করার সুইচ। এটা চাপে দেখতে পাচ্ছেন রাউটারটি অন এবং অফ হচ্ছে। এখনো চার্জার কানেকশন করিনি, এটা ব্যাটারি থেকে চলতেছে। দেখতে পাচ্ছেন চার্জার কানেকশন করেছি এবং কুলিং ফ্যানটার কানেকশনও করেছি। সবগুলো মডিউল খুব সুন্দর করে চলতেছে। কোনো সমস্যা আছে কিনা তা খুব ভালোভাবে চেক করে নিতে হবে, যাতে রাউটার তৈরি করার পরে আর কোনো সমস্যা না হয়। এটাকে ঠিক এভাবে অনেকক্ষণ চালিয়ে রেখে দিয়েছিলাম, দেখতেছিলাম কোনো মডিউল অতিরিক্ত গরম বা কোনো সমস্যা হয় কিনা। দেখতে পাচ্ছেন এই বুস্টার মডিউলটি আমার রাউটারটিকে পাওয়ার দিচ্ছে। এটা হচ্ছে একটি LED কন্ট্রোলার। এটা দিয়ে আমি আমার RGB LED গুলো কন্ট্রোল করব, তাই এটাকে সোল্ডারিং করে লাগিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন সবগুলো মডিউল এবং চার্জার আমি রাউটারের ভিতরে ঢুকানোর জন্য রেডি করেছি এবং রাউটারের মাদারবোর্ডটিকে আমি বডির মধ্যে অলরেডি ঢুকিয়ে দিয়েছি। এখন ঢুকানোর আগে একবার পরীক্ষা করে নিচ্ছি সবগুলো মডিউল কি সঠিকভাবে কাজ করছে কিনা বা সোল্ডারিং করা তারগুলো আবার ছিঁড়ে গেল কিনা। সবগুলো সুইচ আমি চেপে চেপে দেখতেছি সবগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। যেহেতু এখানে অসংখ্য তার, সেহেতু একটা তার ছিঁড়ে গেলেই আমার অনেকটা সমস্যা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সবগুলো কানেকশন ঠিকঠাক আছে, তাই এগুলোকে আমি এক এক করে রাউটারের বডির মধ্যে ঢুকিয়ে দিলাম। এখন এগুলোকে ঘামের সাহায্যে চারিদিকে আমাকে আটকে নিতে হবে। দেখতে পাচ্ছেন চারিদিকে ঘামের সাহায্যে আমি আটকে নিলাম।
এই গামটা খুবই ভালো। কুলিং ফ্যান এবং অন্য সব মডিউলকে আমি এই গামটার সাহায্যে আটকে নিয়েছি। এটা খুবই শক্তিশালীভাবে আটকেছে এবং ওয়াটারপ্রুফও হয়েছে। দেখতে পাচ্ছেন সবগুলো ফ্যান এবং এলইডি গুলো খুব সুন্দর করে চলছে। রাউটারটিকেও আমি চালিয়ে দেখলাম, এটা অনেক সুন্দর করে চলছে। এই রাউটারটিকে আউটডোরে কানেকশন করার জন্য এটাতে পাওয়ার এবং ইন্টারনেট কানেকশন করার প্রয়োজন। তাই আমি ক্যাট 6 তার নিয়ে নিলাম। এই একটা ক্যাট 6 এর তারের মাধ্যমেই ইন্টারনেট এবং বিদ্যুতের লাইন দিব। দেখতে পাচ্ছেন ক্যাট 6 এর তারটিকে মডিফাই করে আমি বিদ্যুতের লাইন দেওয়ার জন্য আলাদা তার বের করে নিয়েছি। রাউটারের তারটিকে ক্যাট 6 এর তারের সাথে কানেক্ট করে নিলাম এবং ইন্টারনেট পোর্টটি আমি খুব ভালো করে লাগিয়ে নিলাম। এখন যদি আমি আমার ঘর থেকে বিদ্যুৎ চালু করি, দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানটি কিন্তু চালু হয়ে গেছে এবং আদার যেই মডিউলগুলো সেগুলো চলছে। এখন একটি বাঁশের সাথে আমি আমার এই আউটডোর রাউটারটা বেঁধে নিলাম। এখন এটাকে আমি একদম উপরে গাছের সাথে বেঁধে নিব। বাঁশের সাথে খুব শক্ত করে বাঁধতে হবে, না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই তারটা বাঁশের সাথে আমি কষিপ দিয়ে লাগিয়ে নিয়েছি, যাতে নিচ থেকে টান লাগলেও রাউটারে সরাসরি টান না লাগে। প্রথমে বাঁশে লাগে, তারপর রাউটারের সাথে জয়েন করেছি। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার রাউটারটি একদম কাছের সাথে বেঁধে একদম উপরে তুলে দিয়েছি। এখন উপরে এটাকে খুবই সুন্দর লাগছে, রাতে আরো বেশি সুন্দর লাগবে। রাউটারটি উপরে ওঠানোর সময় বিদ্যুৎ কানেকশন অফ করে নিয়েছিলাম। এখন দেওয়ার সাথে সাথে সবগুলো মডিউল চলছে। এখন আমাকে রাউটারটিকে সেট আপ করতে হবে, তাই রাউটারটির সাথে আমি কানেক্ট হয়ে নিলাম। এখন রাউটারের অ্যাডমিন প্যানেলে চলে গেলাম। এখানে আসার পর প্রথমে আমাকে একটি অ্যাডমিন পাসওয়ার্ড দিতে বলছে। আমি অ্যাডমিন 123 পাসওয়ার্ডটি দিয়ে সেভ করে নিলাম। এখন আমাকে ইন্টারনেট টাইপ দিতে বলছে। যেহেতু আমি সেকেন্ডারি রাউটার হিসাবে চালাবো, তাই ডাইনামিক আইপি দিয়ে সেভ করে নিলাম। এখানে আমাকে রাউটারের নাম দিতে বলছে। আমি মিনহাস শিকদার এম দিয়ে সেভ করে নিলাম এবং পাসওয়ার্ড দিতে বলছে, তাই 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড দিলাম। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি যদি আমার মোবাইলের ওয়াইফাইতে যাই, দেখতে পাচ্ছেন মিনহাস শিকদার এম চলে এসেছে। এখন আমি আপনাদেরকে ইন্টারনেট স্পিড টেস্ট করে দেখাবো। তাই fast.com-এ গেলাম এবং দেখতে পাচ্ছেন এখন আমার ইন্টারনেট স্পিড কতটুকু রয়েছে। বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন। তো এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি আপনারা চান তাহলে এই রাউটারটার রেঞ্জ টেস্ট করে দেখাবো অন্য কোনো ভিডিওতে।